ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু প্রায় 2%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কাজ কী করে? স্যার, নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানিটা কাজ কী করে। কোম্পানিটার কিন্তু এক্সপোজার আছে রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে, যেখানে এই কোম্পানিটা হচ্ছে একটা এনবিএফসি কোম্পানি এবং কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোকে ফান্ড প্রোভাইড করা, এবং তার পাশাপাশি কোম্পানিটা এমএসএমই সেগমেন্টে এবং একদম রিটেল সেগমেন্টেও কিন্তু ফান্ড প্রোভাইড করছে, যেখানে হর ঘর মুফত বিজলি যোজনা যে ইনিশিয়েটিভটি লঞ্চ করেছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তো সেইখানেও কিন্তু এই কোম্পানিটা ফান্ড প্রোভাইড করছে। এবং কুসুম যোজনা, যেখানে হচ্ছে পাম্পিং সেগমেন্টে সোলার এনার্জির কথা বলছে, সেইখানেও কিন্তু এই কোম্পানিটা ফান্ড প্রোভাইড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে কোম্পানিটার কিন্তু বিজনেস খুব ভালো করছে এবং কন্টিনিউয়াসলি বিজনেস বাড়ছে। তো 1 বছর এখনও হয়নি, 1 বছর হতে চলেছে। সম্ভবত নভেম্বরের 29 তারিখে কোম্পানিটা মার্কেটে লিস্ট হয়েছিল, সেখান থেকে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 300%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কেন? কারণ কোম্পানিটার বিজনেস, এবং আপনার যদি মনে হয় যে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে দৌড়চ্ছে বা এগোচ্ছে সেই লক্ষ্যমাত্রায় গভর্নমেন্ট পৌঁছবে, তাহলে পৌঁছাতে গেলে কিন্তু এই কোম্পানিটাকে ব্যাপক কাজ করতে হবে। কারণ গভর্নমেন্ট লক্ষ্য স্থির করেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50% এবং 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করবে কোথা থেকে? রিনিউয়েবল সেক্টর থেকে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য। তো চলুন, এই কোম্পানিকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে বা আপডেট পাওয়া যাচ্ছে বলতে পারেন Q2-এর। তো আপডেট কী বলছে সেটা একটু দেখে নিই। দেখুন, আমরা যদি দেখলে দেখা যাবে আজই কোম্পানিটা পড়েছে প্রায় 2%-এর কাছাকাছি, যেটা আগেই আমরা কিন্তু আলোচনা করেছিলাম। Q2-এর আপডেট অর্থাৎ রেজাল্টের আপডেট একটা পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানি কী বলছে যে তার যে লোন গ্রোথ বা বলতে পারেন লোন ডিসবার্সমেন্ট, সেটা কিন্তু 56% বেড়েছে। তো দেখুন, দেখলে দেখা যাবে ইনক্রিজ হয়েছে ইরেডার যে লোন বুক, সেটা কতটা? 303%। 1 বছর আগে দেখলে দেখাবে কত ছিল? 4,437 কারো, সেটা 17,860 কারো। অবভিয়াসলি অনেকটা জাম্প করেছে প্রিভিয়াস ইয়ার থেকে। এবং কোম্পানির ডিসবার্সমেন্ট লোন ওয়ার্থ কত? 9,787 কারোর, কম্পেয়ার টু কত? 6,273 কারোর লাস্ট ইয়ার। তো এই গ্রোথটা দেখলে দেখাবে কত? 56% বেড়েছে। আর যেটা একটু আগে দেখলাম 300%, সেটা কিন্তু লোন স্যাংশন বলতে পারেন বাই ইরেডা ইনক্রিজ, অর্থাৎ লোন স্যাংশন যেটা, সেটা সেপ্টেম্বরের কোয়ার্টারে ইনক্রিজ হয়েছে কতটা? 303%। তো স্যার, আপাতত যা টেলার দেখা গেল Q2-এর, সেই অনুযায়ী দেখলে দেখা যাবে এই কোম্পানিটার কিন্তু বিজনেস অনেকটাই গ্রো হয়েছে। এখন ফাইনাল রেজাল্ট আমরা পাবো যেদিন কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করবে। এখনও অফিসিয়ালি কোনো নিউজ পাওয়া যায়নি যে কবে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করছে। যখন পাওয়া যাবে তখন আপনাদের সাথে আলোচনা করব। শুধু চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে সঠিক সময়ে সঠিক আপডেটটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছবে। টাটা পাওয়ার সেগমেন্টের নম্বর 1 কোম্পানি, যেখানে কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে। সোলার রুপটপ বলুন, সোলার এনার্জি বলুন, এইসব নিয়ে কোম্পানিটা কিন্তু কাজ করছে। তার পাশাপাশি কোম্পানিটা কী করছে? কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশনও তৈরি করছে। গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 30% ইলেকট্রিক ভেহিকলস বা প্রাইভেট ভেহিকলস হচ্ছে মার্কেটে আসবে। তো এই লক্ষ্যমাত্রায় যদি পৌঁছায় গভর্নমেন্ট, তাহলে ব্যাপক পরিমাণে দরকার হবে চার্জিং স্টেশনের। তো এই কোম্পানিটা কিন্তু সেই কাজটা করছে। অর্থাৎ বলতে পারেন যে কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসটা কিন্তু পুরোপুরি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। তো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে বলে একের পর এক কিন্তু ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে এখন বুলিশ। তো আমরা দেখতে পারবো, দেখুন 1 বছরে 82% রিটার্ন দিয়েছে কোম্পানিটা, যেখানে 5 বছরে যদি দেখলে দেখা যাবে 729% রিটার্ন দিয়েছে। যদি স্যার আমরা 2020-র পর থেকে, যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়াল সেগমেন্ট নিয়ে কাজ করছে, তখন থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 1400-1500% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ কোম্পানিটার বিজনেস। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন, টাটা পাওয়ারকে নিয়ে মর্গান স্ট্যানলি কিন্তু ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে 19% আপসাইড মুভমেন্টের কথা বলছে, এবং টার্গেট কী দিচ্ছে? টার্গেট দিচ্ছে 577। তো স্যার, প্রথমে আমরা দেখেছিলাম আইসিআইসিআই সিকিউরিটিস টাটা পাওয়ারকে নিয়ে বুলিশ ছিল এবং তারা আপসাইড মুভমেন্টের টার্গেট দিচ্ছিল। তারপরে আমরা দেখলাম কি কোটাককে, তারপরে এখন দেখছি আমরা কি মর্গান স্ট্যানলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন বা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার, এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, আজকেই মর্নিংয়ে
1 অক্টোবর সকাল 8:27 নিউজটা পাওয়া যাচ্ছে, যেখানে কি করেছে টাটা পাওয়ার এই কোম্পানিটা কিন্তু একটা মৌ স্বাক্ষর করেছে রাজস্থান গভর্নমেন্টের সাথে। স্যার যদি আমরা ডিটেলসে দেখলে দেখা যাবে টাটা পাওয়ার আর ইন নিউজ টুডে আফটার দ্য টাটা গ্রুপ ফার্ম said that it has signed memorandum of understanding, অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে উইথ কার সাথে, একটু আগে জেনেছি আমরা রাজস্থান গভর্নমেন্টের সাথে, ফর কত 10 ইয়ার্সের জন্য। প্ল্যান টোটালিং নিয়ারলি 1.2 লাখ কারোর ইন পাওয়ার ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করবে এই কোম্পানিটা। কত? 10 বছরের জন্য। কত টাকার? 1.2 লাখ কারোর। তো ভাবতে পারছেন কোম্পানিটা কীভাবে এগোচ্ছে তার বিজনেসকে নিয়ে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। লং টার্মে এই কোম্পানিটা আপনার স্বপ্ন পূরণ করে দেবে, ব্যাপক একটা ক্যাপিটাল গেন কিন্তু বানিয়ে দেবে, কারণ কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। স্যার মুথুট ফাইন্যান্স দেখাবে, দেখুন আজকের দিনে প্রায় 4% মতন কিন্তু একটা গিরাওয়াট দেখা গেছে এই কোম্পানিটার মধ্যে। স্যার শুধু মুথুট ফাইন্যান্স নয়, আমরা যদি মনাপুরম ফাইন্যান্সকে দেখি, সেই মনাপুরম ফাইন্যান্সকেও দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই যে দুটো কোম্পানি মুথুট ফাইন্যান্স এবং মনাপুরম ফাইন্যান্স, এই দুটো কোম্পানি কী কাজ করে? লিডিং কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু এই দুটো কোম্পানি লোন প্রোভাইড করে কিসের ওপরে? গোল্ডের ওপরে, অর্থাৎ গোল্ড লোন প্রোভাইড করে। তো গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছিল বলে এই কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছিল। কারণ কি? কারণ গোল্ডের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানির যে লোন বুক সেটাও বাড়ছিল। কীরকমভাবে? দেখুন আগে গোল্ডের দাম ছিল 50,000 টাকা। তো যখন সেই 50,000 টাকা থেকে 75,000 টাকা হয়েছে, তখন কিন্তু যে 10 গ্রাম সোনা নিয়ে আসছিল সে আগে পাচ্ছিল কত? 50,000, এখন পাচ্ছে কত? 70 থেকে 72,000। তাহলে অবভিয়াসলি কোম্পানির লোন বুক বাড়ছে, তো কোম্পানির লোন বুক বাড়া মানে কোম্পানির বিজনেস বাড়ছে, তো কোম্পানির বিজনেস বাড়ছে বলে কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে এটা কিন্তু আজকেরই নিউজ, যেখানে মনাপুরম ফাইন্যান্স এবং মুথুট ফাইন্যান্স কী করেছে? পড়ার পিছনে কারণ কি? আরবিআইয়ের একটা রুলস, কিসের ক্ষেত্রে? গোল্ড লোন ফাইন্যান্সারের ক্ষেত্রে, অর্থাৎ এই কোম্পানিগুলোর ক্ষেত্রে। তো চলুন একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি আরবিআই কী করেছে যার জন্য আজকে কোম্পানিগুলো এতটা পড়েছে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিগুলো পড়েছে 3% আজকের দিনে। তার পিছনে কী দেখাচ্ছে কারণ? আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিরেক্ট গোল্ড ফাইন্যান্সার, অর্থাৎ যেসব কোম্পানিগুলো গোল্ড লোন প্রোভাইড করে সেসব কোম্পানিগুলোর উপরে কী করেছে? টু রিভিউ প্রসেস, আইডেন্টিফাই ল্যাপস অ্যান্ড টেক remedial measure with 3 months, which according to brokerage may wait for their growth. এবং বলছে কি, this come after RBI flag irregular practices at certain gold finance company in relation to loan issue against কিসের ওপরে? প্লেজ গোল্ড অর্নামেন্ট অ্যান্ড জুয়েলারি। তো স্যার এই যে গোল্ড অর্নামেন্ট এবং জুয়েলারি যে প্লেজ করে যে লোনটা নেওয়া হয়, সেই ক্ষেত্রে কিছু ইরেগুলারিটির কথা কিন্তু আরবিআই বলছে, যার জন্যে বলতে পারেন যে এই কোম্পানিগুলোর ওপরে একটা তাদের গ্রোথের ওপরে একটা হল্ট লাগলো, যেখানে এখন ইনভেস্টিগেশন হবে এবং ইনভেস্টিগেশনের ওপরে কিন্তু আরবিআই ডিসিশন নেবে নেক্সট পদক্ষেপ কী হতে পারে। এবং সেই হিসাবে জেফ্রিজ কী বলছে দেখুন, জেফ্রিজ ডাজ বিলিভ দ্যাট দিস টাইটার প্রসেস মে হ্যাম্পার গ্রোথ ফর দ্য গোল্ড ফাইন্যান্সার, অর্থাৎ এই যে কোম্পানিগুলো গোল্ড লোন প্রোভাইড করে, অর্থাৎ মুথুট ফাইন্যান্স বলুন কি ব্যাংক বলুন, কারণ ব্যাংকও কিন্তু এই ক্ষেত্রে যুক্ত আছে, কারণ ব্যাংকের থেকেও কিন্তু গোল্ড লোন প্রোভাইড করা হয়। আর সবচেয়ে বড় প্লেয়ার হিসেবে মুথুট ফাইন্যান্স, মানে এই গোল্ড লোন প্রোভাইড করার ক্ষেত্রে কিন্তু নাম্বার 1 প্লেয়ার হিসেবে মুথুট ফাইন্যান্স আজকে এর জন্যে সবচেয়ে বেশি পড়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন স্যার আপনি কীরকম ইনভেস্টার সেটা আগে ভাবুন। যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে এইসব ব্যাপারে কিন্তু কোম্পানির লং টার্মে তেমন কোনো ক্ষতি হবে না, হয়তো টেম্পোরারি কোম্পানি কিছুটা নিচে আসবে, ক্ষতি হবে, কারণ কি? কারণ যে প্রসেস চলছে সেই প্রসেস হয়তো কদিন সময় লাগবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি হয়তো এখান থেকে কিছুটা কারেকশন হবে। তো কারেকশন হলে কোম্পানিটাকে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ গোল্ড লোন প্রোভাইড করা এই কোম্পানিটা সত্যিকারই একটা গোল্ড। যে কোম্পানিটা যদি নিচে আসে তাহলে ডিসকাউন্টে পাচ্ছেন সেটা মাথায় রেখে কিন্তু বাই করতে পারেন বা বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন। তো এই পদক্ষেপের জন্য এই কোম্পানিটা শেষ হয়ে যাচ্ছে না। তার পাশাপাশি আইআইএফএল ফাইন্যান্সকে দেখতে পারবেন যে আজকে এই কোম্পানিটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু গোল্ড লোন প্রোভাইড করে এবং গোল্ড লোন প্রোভাইড করার ক্ষেত্রে এই কোম্পানিটা নাম্বার 2 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন।
তা যখনই নিউজটা পাওয়া গেছে না, এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল এবং তারপরে একটা প্রফিট বুকিং দেখা গেছে, অবশেষে কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে কোম্পানিটা। তো এই কোম্পানিটা পজিটিভ কেন, যেখানে অন্য কোম্পানিগুলো নেগেটিভ? দেখুন স্যার, কিছুদিন আগে কিন্তু এই কোম্পানিটা অলরেডি একটা ক্লেম খেয়েছে ইরেগুলারিটির ক্ষেত্রে। তো সেখান থেকে একটা ক্লিন চিট পেয়েছে আরবিআইয়ের কাছ থেকে, আইআইএফএল ফাইন্যান্স। তো সদ্য পেয়েছে, জাস্ট বলতে পারেন সপ্তাহখানিক কি 10 দিন হয়েছে। তো যার জন্য এই কোম্পানিটার ওপর সেই ভয়টা নেই, তার জন্যই কিন্তু এই কোম্পানিটা আজকে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।